কামিল বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব 4900 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাহারাতিল ফিতানু আও ক্বালাল বিদআউ ওয়া সুব্বা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল যালিক ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফিতনা প্রকাশ পাবে এবং বিদআত প্রকাশ পাবে এবং আমার সাহাবীকে গালাগাল করা হবে, আমার সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হবে, তখন আলিম সম্প্রদায়ের উপরে ওয়াজিব তারা যেন নিজের ইলমকে জাহির করে, নিজের জ্ঞানকে প্রকাশ করে। যদি কোনো আলিম ওই সময় নিজের জ্ঞানকে লুকিয়ে রাখে, সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা না করে, ওই রকম আলিম কি তার উপরে কি হবে? নবী আলাইহিস সালাম বলেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। এই রকম নামধারী আলিমের উপরে আল্লাহ পাকের ধিক্কার, আল্লাহ পাকের লানত, সমস্ত ফেরেশতাগণের লানত এবং সমস্ত মানব জাতির লানত। তো আজ যখন হযরত আমির মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করা হচ্ছে, আলেম সম্প্রদায়ের উপরে ওয়াজিব আলিম সম্প্রদায় সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করবে। আমির মুআবিয়ার যে সম্মান আছে, উলামায়ে কেরাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী আলাইহিস সালাম তার ব্যাপারে যা বলেছেন, উলামায়ে কেরামের উপরে ওয়াজিব ওই সমস্ত কথাবার্তা, ওই সমস্ত ফজিলত মানুষের সামনে প্রকাশ করবে। তা না হলে এই আলিমের উপরে আল্লাহ পাকের লানত অবতীর্ণ হবে, আপনার ফেরেশতাগণের লানত অবতীর্ণ হবে, গোটা মানব জাতির লানত অবতীর্ণ হবে। মনে রাখবেন, যে ব্যক্তি আহলে বাইতের আশিক হবে, সে ব্যক্তি সাহাবায়ে কেরামেরও আশিক হবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আহলে বাইতের প্রেমিক হবে, সে ব্যক্তি সাহাবায়ে কেরামেরও প্রেমিক হবে। যে সাহাবায়ে কেরামের প্রেমিক হবে, সে ব্যক্তি আহলে বাইতেরও প্রেমিক হবে। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আহলে বাইতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে মানব না, এরকম ব্যক্তি জাহান্নামে যাবে। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামকে মানে আর আহলে বাইতের সম্মানার্থে বেয়াদবি করে, এই রকম ব্যক্তিও জাহান্নামের মধ্যে যাবে। কেননা সাহাবায়ে কেরাম আর আহলে বাইত দুই গ্রুপকে যে আমরা ভালোবাসি, তার কারণ হলো আমাদের রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূলের কারণে আমরা তার আহলে বাইতকে ভালোবাসি, আমার রাসূলের কারণে আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। না আহলে বাইতকে ছাড়তে পারবো, না সাহাবায়ে কেরামকে ছাড়তে পারবো। এই জন্য হযরতে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নাজম হে ওর না হয় ইতরাত রাসূলুল্লাহ কি। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের সুন্নিদের হাতে আহলে বাইতও আছে, সাহাবায়ে কেরামও আছে। এই দুই গ্রুপকে পাওয়ার জন্য তাদেরকে যদি আমরা মানি, তাদের সম্মান শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি, আমাদের বেড়া পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ যারা সাহাবায়ে কেরামের নাম নিয়ে আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে আর আহলে বাইতের নাম নিয়ে সাহাবায়ে কেরামের সঙ্গে শত্রুতা করে, দুই গ্রুপে জাহান্নাম। আজ খারেজি যারা আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে, আর আপনার কি বলে শিয়া যারা সাহাবায়ে কেরামের সঙ্গে শত্রুতা করে, দুই ধরনের গ্রুপই হলো জাহান্নামী। এরা হলো নতুন ফিরকা, নতুন দল। এজন্য না শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আর না খারেজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক।